ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ময়নাকে নবারুণ বলে, ময়না, তোমার শাশুড়ি মায়ের জন্য তুমি টোস্ট বানিয়ে দাও না, ও তো ক্ষুধায় কেমন যেন করছে। তখনই ময়না পিসিমণিকে ডাকতে থাকে আর ডেকেই বলে, আচ্ছা পিসিমণি, এখানে যা কাহিনী ঘটছে, এখানে তো সবারই সবারই অবস্থা খারাপ, আর আমারও না খুব ক্ষুধা পেয়েছে। তুমি তো এ বাড়িতে শুধুমাত্র রান্না বান্নাই করো, তাহলে সেটুকুও করতে পারছো না পিসিমণি? তখন নবারুণ বলে, ময়না, মুখ সামলে কথা বলো। তখন কৃষ্ণা বলে, কেন ময়না, দেখতে পাচ্ছ না রাঙাকে নিয়ে সবাই দুশ্চিন্তায় আছে, আর তুমি সেই সময় খাবারের কথা বলছো? ঠিক আছে, আমি এখনই খাবার বানিয়ে দিচ্ছি। তারপরে ময়না বলে, আপদ বিদায় হয়েছে, তাকে নিয়ে আবার এত চিন্তার কি আছে? ওইদিকে বিন্দা স্যামকে ফোন করে আর ফোন করেই বলে, বেবি, তোমার সঙ্গে আমি এতদিন দেখা করতে পারিনি, তুমি তো জানোই কি পরিস্থিতিতে ছিলাম, কিন্তু এখন না খুব ভালো লাগছে। তোমার সঙ্গে আজকে বিকালে মিট করব, তোমার জন্য এসব কিছু সম্ভব হয়েছে, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আজকে বিকালে তোমার সঙ্গে মিট করব, তোমার হাত ধরে আমি তীরন্দাজিতে পা রাখবো। এই বলে বিন্দা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে সভ্য সব কথা শুনতে পায় আর বলে, বিন্দা, আমি জানতাম তুমি আমার সঙ্গে চিট করছো, কিন্তু তুমি যে এইভাবে অন্য কারোর সঙ্গে রিলেশন করে আমাকে এইভাবে ঠকাচ্ছ আমি ভাবতেও পারিনি। ভালোই করেছো, তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে আমার সময় লাগবে না। ওইদিকে দেখা যাবে কৃষ্ণা ময়নাকে বলে, শোনো ময়না, আমি খাবার বানিয়ে দিচ্ছি, কিন্তু রাঙা নামে একটা বাজে কথা বলবে না। তখন ময়না বলে, কেন, কেন বলবো না? আর তাছাড়া মাও তো এখন বুঝতে পারছে যে একলব্যর সঙ্গে রাঙার বিয়ে দিয়ে সে কত বড় ভুল করেছে। সেই জন্যই তো মনে 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 নিজেকে শাস্তি দিচ্ছে মা, সেই জন্যই তো ভেঙে পড়েছে। এখানে আবার কিছু মনে না করার কি আছে? আর ওর দাদা তো সব সত্যিটা সবার সামনে বলেই দিল। তখনই দেখা যাবে সেখানে বিন্দা আসে আর সে বলে, বাবা, কতগুলো কোটটায় পড়া লোক এখানে আসছে, বুঝতে পারছি না কারা আসছে, দেখুন তো। ঠিক তখনই নবারুণ এগিয়ে গেলেই দেখতে পায় যে রাঙার একাডেমি থেকে লোক এসেছে। তখন এসে বলে, আমরা একাডেমি থেকে এসেছি, রাঙামতির সার্টিফিকেট, মেডেল সবকিছু আমরা নিয়ে নেব, আমরা এখান থেকে উঠিয়ে নেব, আর আমরা সব রকম ভাবে অফিসিয়াল ভাবে রাঙামতিকে সব জায়গা থেকে সাসপেন্ড করা হচ্ছে। রাঙামতি যেন আর কখনো কোনো জায়গা থেকে তীরন্দাজি করতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তখন নবারুণ কাঁদতে থাকে আর বলে, প্লিজ আপনারা এটা করবেন না, করবেন না আপনারা এটা, রাঙা যে একদম শেষ হয়ে যাবে, আপনারা কেন এসব করছেন? তখন কৃষ্ণাও কাঁদতে থাকে, ওইদিকে সবাই কাঁদতে থাকে। তখনই দেখা যাবে মিডিয়ার লোকজন সেখানে চলে আসে আর সে বলে, স্যার, আপনারা এসব করতে পারবেন তো? তখনই স্যার রেগে যায় আর বলে, আপনারা কোথা থেকে চলে আসলেন? এই মিডিয়ার লোকজন যে কি করে খবর পায় সেটাই বুঝতে পারি না, আপনারা দেখিয়ে দিন, আমরা রাঙামতির কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছি, সবকিছু। তখনই বিন্দা হাসতে থাকে। তখন দেখা যাবে সেখানে প্রমিতা আসে, এসে বলে, নবারুণ, ওনারা যা যা চায় সবকিছু দিয়ে দাও, রাঙার ওই মেয়েটার যা যা এই বাড়িতে আছে সবকিছু, সবকিছু ওনাদেরকে দিয়ে দাও, আর সবকিছু পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না, ওই মেয়েটার যেন কোনো কিছু এই বাড়িতে না থাকে। তখন নবারুণ প্রমিতাকে বলে, প্রমিতা, তুমি কেন এসব কথা বলছো? এখনই কেন এসব কিছু বলছো? কোনো কিছু তার প্রমাণ হয়নি, তাহলে কেন মেয়েটাকে ভুল বুঝছো? তখন প্রমিতা প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না, ওর কিচ্ছু এ বাড়িতে থাকবে না। আক্কু, আক্কু। তখনই একলব্য উপর থেকে নেমে আসে। তখন একলব্যকে প্রমিতা বলে, আক্কু, ওদেরকে ওই মেয়েটার সার্টিফিকেট, মেডেল যা যা আছে সবকিছু দিয়ে দে, কোনো কিছু যেন এই বাড়িতে না থাকে, আর তোর ঘরে যা যা আছে সবকিছু তুই পুড়িয়ে ফেল। ওই মেয়েটার কোনো অস্তিত্বই যেন এই বাড়িতে না থাকে, না থাকে। ও আমাকে এইভাবে ঠকালো। তখন নবারুণ কাঁদতে থাকে আর বলে, প্রমিতা, এসব তুমি কি বলছো? এসব তুমি বলো না, এসব তুমি করো না। তখন প্রমিতা বলে, আমি ঠিক বলেছি, ঠিক করেছি, ওর কোনো অস্তিত্বই যেন না থাকে। তখনই দেখা যাবে নবারুণ প্রমিতা আর একলব্যকে বোঝানোর চেষ্টা করে। তখন নবারুণ বলে, কেন এরকম করছো? তদন্ত হচ্ছে তো, রাঙা এসব করেনি, আমার বিশ্বাস। তুমি মেয়েটাকে কেন অবিশ্বাস করছো বলো, কেন করছো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ মা, প্লিজ আপনারা এরকম করবেন না, এরকম ভাবে রাঙাকে অবিশ্বাস করবেন না, কারণ সবকিছু তদন্ত হচ্ছে। তখন পাঞ্চেরি বলে, ভাই, তুই আর মা যদি এইভাবে মেয়েটাকে দোষারোপ করিস তাহলে কি করে হবে? তখনই বিন্দা বলে, আচ্ছা পাঞ্চেরি, অঙ্কুর, তোমরা কেন মাকে ভুল বুঝাচ্ছ বলো তো? ঠিকই তো, রাঙা সবাইকে ঠকিয়েছে, না হলে ওর দাদা মিডিয়ার সামনে এসে সবটা বলতে পারতো। ও দাদাই তো সবটা স্বীকার করেছে যে আমাদের সঙ্গে এতদিন অভিনয় করেছে, ও আমাদেরকে ঠকিয়েছে, মাকে ঠকিয়েছে, সেই প্রথম থেকে মাকে মাকে ও ঠকিয়েছে। আর তাছাড়া একলব্য, তুমি বলতে পারবে যে রাঙা তোমাকে ঠকায়নি? তোমাকেও তো রাঙা ঠকিয়েছে ভালোবাসার নাম করে।
এভাবে ঠকিয়ে নিজের কার্যসিদ্ধি করেছে। এভাবে বিস্ফোরণের জিনিসপত্র বাড়িতে এনে রেখেছিল। তাহলে তারপর দেখা যাবে বৃন্দা ময়নাকে বলে, এই ময়না, যা তো তুই গিয়ে রাঙা সার্টিফিকেট মেডেল সবকিছু নিয়ে আয়। ওইদিকে অদিতিও চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, না প্লিজ আপনারা এরকম করবেন না, রাঙা যে পুরো শেষ হয়ে যাবে, এগুলো রাঙার জীবন, আপনারা মেডেল সার্টিফিকেট গুলো নেবেন না। তখনই বৃন্দা বলে, শোনো অদিতি, একদম চিৎকার করবে না, যা হচ্ছে না ভালো হচ্ছে, আমরা সবকিছু এখান থেকে সরিয়ে ফেলতে চাই। রাঙার সঙ্গে যে আমাদের কোনো সম্পর্ক নেই সেটা মিডিয়ার সামনে প্রমাণ করতে হবে, আর পাড়ার লোকজন তাদের কাছেও না আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের সঙ্গে রাঙার কোনো সম্পর্ক নেই। না হলে পাড়ায় যে বিস্ফোরণটা হয়েছে না, তার জন্য আমাদের বাড়িঘর পুড়িয়ে দেবে, আমরা সেটা সহ্য করতে পারবো না। ওইদিকে ময়না ময়না গিয়ে রাঙার সার্টিফিকেট সবকিছু নিয়ে আসে। তখন একাডেমির লোকজনদের হাতে দেওয়ার আগে বলে, না এগুলো সব পুড়িয়ে ফেলি, আপনারা আসুন। তখনই একাডেমির লোকজনও বাইরে চলে যায়। ওইদিকে নবারণ চিৎকার করে কাঁদে আর সবাইকে বারণ করে, কিন্তু কেউ কেউ কোনো কথা শোনে না। তখন অদিতি বলে, প্লিজ এগুলো পুড়িয়ে ফেলবেন না, পুড়িয়ে ফেলবেন না, রাঙা এগুলো কিচ্ছু করেনি, আমি জানি রাঙামতি এগুলো কিচ্ছু করেনি। তখনই অঙ্কুর বলে, আচ্ছা তদন্ত তো হচ্ছে, তাহলে কেন আপনারা এগুলো করছেন? ওইদিকে প্রমিতা বলে, ওই মেয়েটা আমাকে ঠকিয়েছে, ঠকিয়েছে আমাকে, এইভাবে এইভাবে অভিনয় করলো। ওর দাদা তো সব সত্যিটা বললো মিডিয়ার সামনে, তার জন্যই তো আমরা বুঝতে পারলাম, বিশ্বাস করলাম সব কথা। ও আমাদেরকে ঠকিয়েছে, ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। এই বলে প্রমিতা কাঁদতে থাকে। তারপর একলব্যকে বলে, আকু, ওই মেয়েটা ওই মেয়েটার কোনো অস্তিত্ব ছায়া যেন আমাদের এই বাড়িতে না থাকে, কোনো কিছু যেন না থাকে। ও আমাকে ঠকিয়েছে তো, ও জীবনেও আমার কাছে আর ভালো ভালো হতে পারবে না। তারপরেই একলব্য বলে, ঠিকই তো, ও আমার সঙ্গে অভিনয় করেছে, ও দাদা সবটা স্বীকার করেছে বলেই তো আমরা বিশ্বাস করতে পেরেছি যে ও আমাদেরকে ঠকিয়েছে, আমাদের সঙ্গে অভিনয় করেছে। তখন প্রমিত একলব্যর কাছে ক্ষমা চায় আর বলে, আকু, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আমি তোর জীবনটা শেষ করে দিলাম, আমার জন্য তোর জীবনটা একদম শেষ হয়ে গেল। এই বলে প্রমিতা চিৎকার করে কাঁদতে থাকে। তারপরে একলব্য ধরে সেখান থেকে প্রমিতাকে ঘরে নিয়ে যায়। ওইদিকে কৃষ্ণা, তারপরে পাঞ্চেরি, সবাই মিলে সবাই মিলে কাঁদতে থাকে। তখন তো বৃন্দা মহা খুশি আর মনে মনে বলে, রাঙা, এবার এবার তুই কি করবি? তারপরে দেখা যাবে ময়না বাইরে নিয়ে গিয়ে রাঙা সার্টিফিকেট, মেডেল, তারপরেই সব রকম ট্রফি নিচে রেখেই তার উপরে পেট্রোল দিয়ে তারপরে সবকিছু জ্বালিয়ে দেয়। যা দেখে একলব্য আর প্রমিতা খুব কষ্ট পায়, কিন্তু কিচ্ছু বলে না। ওইদিকে রাঙা রাঙা কাঁদছে। ঠিক তখনই টিভিতে নিউজ দেখতে পায়, যেখানে রাঙামতির যত মেডেল, সার্টিফিকেট যা কিছু ছিল, সবকিছু সবকিছু রাঙামতির শ্বশুর বাড়ির লোকজন সবকিছু পুড়িয়ে ফেলেছে। আপনারা দেখুন, মিডিয়ার সবার সামনে সবকিছু পুড়িয়ে দিয়েছে। তখন তো রাঙা সবটা দেখে অবাক হয়ে থাকে, তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে। তারপরে রাঙা বলে, এ সব কিছুর জন্য যারা দায়ী, যারা আমার স্বপ্ন, আমার সব কিছু কেড়ে নিয়েছে না, তাদেরকে আমি ছাড়বো না। আমি ঠিক প্রমাণ করব যে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। আর যারা যারা আমাকে ফাঁসানোর পিছনে আছে, তাদেরকে তাদেরকে আমি এমন শাস্তি দেব যে তারা সারা জীবন মনে রাখবে। তো বন্ধুরা, রাঙা কি সত্যিই পারবে সবাইকে শাস্তি দিতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।